আসসালামু আলাইকুম ভিউয়ার্স, গুড নুন সবাইকে। শীতের একটা আমেজ চলে আসছে, যদিও দুপুরের দিকে একটু গরম পড়ে, তারপরে সকালবেলাটায় মনে হয় যে শীতের সকাল, খুব সুন্দর লাগে। তো আমি আজকে স্কুল বন্ধ, আজকে আমাদের আখির জাহা সোমবার, সরকারি ছুটি। তো বাসায় ছিলাম, রান্না করতেছি। আজকে লাউ শাক আনা হয়েছে, লাউ শাক রান্না করবো, লাউ শাক ভাজি করবো। আমি অলরেডি বসিয়ে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে আসলে এখন হচ্ছে বাগারটা দিয়ে নিচ্ছি। লাউ শাকটা খেতে খুবই স্বাদ লাগে শীতের দিন, আর এখন নতুন ওঠা লাউ শাকগুলো খেতে খুবই ভালো লাগে। তো পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিলাম সিদ্ধ হয়ে আসলে, দিয়ে দেন হচ্ছে আমি শুকনো মরিচও দিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন আজকে নেড়েছি। আজকে লাউ শাকটা আমি কড়াই থেকে নামাইনি, কড়াইয়ের চারপাশে করে রেখেছিলাম, সরিয়ে মাঝখানে তেল দিয়ে দেন আমি হচ্ছে বাগার দিয়ে দিয়েছি। এভাবে খুব টেস্টি হয়ে খেলে। এই যে দেখুন হয়ে গেছে আমার লাউ শাক। আজকে লাউ শাক আর হচ্ছে মুরগি চিকেন ভুনা আর হচ্ছে ডাল। তো আমি এদিকে চিকেন ভুনাটা বসিয়ে দিচ্ছি, দিয়ে লাউ অলরেডি ডালটা আম্মা রান্না করে ফেলেছে। তো আমি চুলাতে প্যান বসিয়ে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি, এলাচি, লবঙ্গ আর গোলমরিচ, 3টে গোলমরিচ। দেন হচ্ছে হয়ে আসলে একটু দিয়ে দিলাম, তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। তো হয়ে আসলে দিয়ে দিলাম হচ্ছে থেতলে করে নেওয়া হচ্ছে রসুন আর আদা। ওইটা একটু হয়ে আসলে দেন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, এবং ওগুলো একটু হয়ে আসলে কাঁচা গন্ধ চলে যাওয়ার পর আমি হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, জিরের গুঁড়া স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম। দিয়ে এখন একটু কষিয়ে নেব, মিডিয়াম হাই হিটে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আসলে তাহলে যে ঢেকে দিয়েছিলাম, কষিয়ে এসছে। এখন আমি হচ্ছে মুরগির মাংসগুলোতে ঢেলে দিব ভিউয়ার্স, ঢেলে দিলাম। ঢেলে দেন আমি হচ্ছে এখন আবারও ঢেকে দিয়ে আরও 3-4 মিনিট চাল করবো, 3-4 মিনিট মাংসটাকে আমি কষিয়ে নেব। ঢেকে দিলাম 2-3 মিনিট পর, এই যে দেখুন আমার মাংসটা মোটামুটি কষিয়ে আসছে। এখন আমি এতে দিয়ে দিব হচ্ছে ছোটো ছোটো পিস করে, এটা হচ্ছে কী কাঠ বলে, এইভাবে ছোটো ছোটো করে কেটে আমি আলুগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবার একটু ঢেকে দিয়ে অল্প একটু পানি দিয়ে হচ্ছে ঢেকে দিয়ে জাল করবো। এই যে দেখুন পানি দিয়ে একটু ঢেকে দিয়েছি, এখন আবারও ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আবার একটু ঢেকে দিয়ে একটু পানি দিয়ে দিব, যেহেতু এটা কষবে আর আলু আছে, আলু তো পানি টানে, সেই জন্য আমি একটু পানি, অল্প একটু পানি দিয়ে দিয়েছিলাম। এই যে মোটামুটিভাবে হয়ে আসছে, 5-7 মিনিট জাল করেছিলাম ঢেকে দিয়ে। তো হয়ে গেছে আমার মোটামুটিভাবে চিকেন ভুনাটা হয়ে গেছে ভিউয়ার্স। তো এখন কিছুক্ষণ দমে দিয়ে দেন আমি হচ্ছে নামিয়ে নেব। স্বাদ মতো একটু লবণও দিয়ে দিয়েছিলাম, লবণের কথাটা আমার বলতেই মনে থাকে না। তো ভিডিওটি পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।